আমাদের প্রতিটা মানুষের জীবনে স্পেশাল কিছু দিন থাকে, সেগুলো আসলে সেলিব্রেশন না করলেই নয়। কি ভাবছেন এই স্পেশাল দিনটি কি হতে পারে? ওয়েট, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ 26শে ফেব্রুয়ারি, আমার বার্থডে, শুভ জন্মদিন। কি আর করা, প্রতি বছরের মতো এবারও আমার বার্থডে সেলিব্রেশন করতে হবে। তো হুট করে সিদ্ধান্ত নিলাম যে গ্রিন হাউসে আমার বার্থডেটা সেলিব্রেশন করব। যেহেতু গ্রিন হাউস আমার বাসার খুব কাছাকাছি, খুব বেশি দূরে না, তাই চিন্তা করলাম খুব সুন্দরভাবে গ্রিন হাউসে আমার বার্থডেটা সেলিব্রেশন করব। আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম যে কবে কখন বার্থডেটা সেলিব্রেশন করব। আসলে আমার জীবনে প্ল্যানিং করে কিছুই হয় না, যা কিছুই করি হুট করেই করি, আর হুট করে করার মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে। এখানে যার যার মতো করে সবাই খুব সহযোগিতা করছে, এই তো। আর একটা অনুষ্ঠানে সবার সহযোগিতা আন্তরিকতা না থাকলে সেই অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয় না। এখানে দেখুন, আমার এক সাংবাদিক ভাই খুব সহযোগিতা করছে। আসলে সাংবাদিক ভাইদের প্রশংসা করে শেষ করা যাবে না, তারা এত হেল্পফুল এবং আন্তরিক। আর আমাদের মিডিয়ার চলার পথে সাংবাদিক ভাইদের অবদান অনেক বেশি। আর এখানে সবাই আসলে উপস্থিত হয়েছেন, এবং যারা এখনো এসে পৌঁছায়নি তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার সহকর্মীরা, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, বড় ভাই ব্রাদার এবং কি সকল পেশার কিছু অতিথিরা উপস্থিত হয়েছেন। এখানে অলরেডি চলে আসছেন আমাদের ফিল্ম ডান্স ডিরেক্টর ইউসুফ খান ভাইয়া। ইউসুফ খান ভাইয়া আমাকে ফুল দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। আর ইউসুফ খান ভাইয়া তো অসম্ভব আন্তরিক এবং হাসি খুশি একজন মানুষ, ওনার প্রশংসা করে শেষ করা যাবে না। এখানে আমরা এখন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা কেক কাটবো, কেক কাটার জন্য রেডি হয়ে গেলাম। এখন আমরা সবাই মিলে কেক কাটবো। অলরেডি সবাই চলে আসছে, আবার অনেকেই কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এখানে দেখছেন আমরা সবাই কেক কাটছি। এই তো কেক কেটে এখন আমার বার্থডেটা সেলিব্রেশন করব। আমার সাথেই আছেন আমার সহকর্মীরা, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু বান্ধব, সাংবাদিক ভাইয়েরা সহ আরও অনেকে। সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমিও খুব আনন্দ পাচ্ছি। সবার আন্তরিকতা আমি খুব মুগ্ধ হচ্ছি, এবং সবাই এত আন্তরিক। এবার আমাকে কেক খাওয়াচ্ছে নির্মাতা এবং অভিনেতা সেলিম রেজা ভাইয়া। আর সেলিম রেজা ভাইয়া তো অসম্ভব মজার একজন মানুষ, হাসি খুশি একজন মানুষ। সেলিম ভাইয়ার সাথে যে মিশবে সেই বুঝতে পারবে যে উনি কতটা ভালো মনের একজন মানুষ। যাই হোক, এখানে আসলে সবাই কম বেশি অনেক ভালো, সবাই খুব ভালো। আর আমার সহকর্মীরা তো এমনিতেই খুব বন্ধুসুলভ, আন্তরিক। আর একটা অনুষ্ঠানে ওই যে বললাম যে সবার আন্তরিকতা এবং সহযোগিতাটা না থাকলে সেই অনুষ্ঠানটা দেখবেন সুন্দরভাবে সম্পন্ন হয় না। আর সবাই যদি খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ হয়, দেখবেন আপনি যে কোনো অনুষ্ঠানই খুব সুন্দরভাবেই সম্পন্ন করতে পারবেন। যাই হোক, এখানে কেক কাটাকাটি হলো, সবাই আমরা খুব মজা করলাম, কেক খাইয়ে দিলাম। আমাকে তো পুরা কেক মুখে মাখিয়েও দিল, আমিও দিলাম। তো এই আর কি, সবাই মিলে আমরা আনন্দমুখর একটা সন্ধ্যা পার করলাম। এখানে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমিও মুখে কেক মাখিয়ে দিলাম। তো সব মিলিয়ে আসলে আমার বার্থডেটা খুব রঙিন হয়ে উঠেছে। আমি মনে করি জীবন চলার পথে প্রতিটা মানুষেরই তাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেশন করা উচিত। এতে দেখবেন আপনার জীবন চলার পথের আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, এবং আপনার জীবন চলার পথটাও অনেক মসৃণ হয়ে উঠেছে। যাই হোক, আমি কেক কাটলাম, ভীষণ আনন্দ পেলাম। এবার আমাদের খাওয়ার পালা। তো কেক কাটার পরে ফটো সেশন করলাম, ভিডিও করলাম, তারপর আড্ডা দিলাম, কেক খেলাম। এরপরে আমরা কেক কাটার পরে সবাই সন্ধ্যার নাস্তার জন্য বসে গেলাম। এখন আমরা একসাথে সবাই সন্ধ্যায় নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি, আমাদের কথোপকথন চলছে। সবাই আমরা এক জায়গায় হয়েছি, সবাই আনন্দ করছি, সুখ দুঃখের গল্প ভাগাভাগি করছি, এই তো। আর ইউসুফ ভাইয়া তো ভীষণ হাসি খুশি এবং আনন্দ দেওয়ার মতো একজন মানুষ, যে আপনারা সবাই কম বেশি যারা তাকে চিনেন তারা খুব ভালোভাবেই জানেন যে ইউসুফ খান ভাইয়া কত হাসি খুশি এবং মজার একজন মানুষ। এখানে আমরা সবাই সবার সুখ দুঃখের কথা আলোচনা করছি, কে কিভাবে কেমন তাদের সময় পার করছে, কেমন তাদের দিনগুলো যাচ্ছে, সব মিলিয়ে আসলে আমাদের তো আসলে সবাই যার যার মতো করে, সবাই যার যার প্রফেশন নিয়ে, কাজ নিয়ে খুব বিজি থাকা হয়, সবাই এক জায়গায় হওয়া হয় না। তো একটা প্রোগ্রামেই না আমরা সবাই এক জায়গায় হতে পারি, এবং সবার তখন সম্মিলিতভাবে কথা বলা যায়, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। এবার আমরা সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরে ডিনারের জন্য রেডি হয়ে গেলাম।
এখন আমরা একসাথে ডিনার করার জন্য বসে গেলাম। এখানে সবাই উপস্থিত আছেন, আমার সহকর্মীরা, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা, সাংবাদিক ভাই সহ অন্যান্য পেশার অতিথিরা উপস্থিত আছেন। আমরা এখন একসাথে ডিনার করব। ডিনার শেষ করে তারপরে আরও আড্ডা হবে, ছবি তোলা হবে, ভিডিও করা হবে। এখানে তো ইউসুফ ভাইয়া তো খাওয়া নিয়ে খুবই ব্যস্ত, আর রিজভি ভাইয়া যেন আমাকে কি বলছে, আমি নিজেও জানি না কি বলেছে। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমাদের এখানে শিল্পীর অভাব নেই। এখন আমাদের এক বড় ভাই, তিনি আমাদের গান শোনাচ্ছেন একের পর এক। ভাইয়া অনেক ভালো গান করেন, তো উনি এত সুন্দর করে গান গাইছিলেন যে আমার মানে বার্থডেটা আরও বেশি যেন আনন্দমুখর হয়ে গেল। আসলে অনুষ্ঠান মানেই তো আনন্দ, তাই না? একটা স্পেশাল দিন মানে হচ্ছে একটা স্পেশাল আনন্দ। সেখানে গান বাজনা নাচ এগুলো হবে, এটাই তো স্বাভাবিক। আর গান বাজনা নাচ না হলে দেখবেন আপনাদের অনুষ্ঠানটা খুব বেশি জমজমাট হবে না। তো ভাইয়া আমার বার্থডে উপলক্ষে একের পর এক গান শোনাচ্ছে, আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, সাথে সবাইও খুব আনন্দ উপভোগ করলো। আমারও খুব ভালো লাগলো, এত সুন্দর সুন্দর গান গেয়ে উনি শোনালেন। আমার বার্থডেটা যেন অনেক অনেক রঙিন হয়ে গেল। এবার হচ্ছে ডান্সের পালা। তো আমাদের ইউসুফ ভাইয়ের সাথে আমি ডান্স করছি। ওনাকে সবাই চিনেন, উনি ফিল্ম ডান্স ডিরেক্টর আমাদের ইউসুফ খান ভাইয়া। তো ভাইয়ের সাথে নাচ করে আমার খুব ভালো লাগলো, আর যেন আমার বার্থডেটা যেন আরও রঙিন হয়ে গেল। এই তো ইউসুফ ভাইয়ের সাথে নাচ করলাম। এরপরে আমাদের মিডিয়ার রিজভি ভাইয়ের সাথে নাচের পালা। রিজভি ভাইয়ের সাথে নাচ করলাম। রিজভি ভাইয়া তো খুবই শান্তশিষ্ট একটা ছেলে, খুবই চুপচাপ, খুবই মানে শান্ত একটা লক্ষ্মী ছেলে। তো যাই হোক, ভাইয়াও খুব এক্সপ্রেশন দিল, ভাইয়ের সাথে ডান্স করলাম। আর গ্রিন হাউজের ভিউটা এত ভালো যা আসলে বলে শেষ করা যাবে না। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে গ্রিন হাউজের ভেতরটা এত সুন্দর। এবার আমার একার পালা, এবার আমি একাই ডান্স করছি। এই তো ডান্স, ইউসুফ ভাইয়ের সাথে ডান্স করলাম, রিজভি ভাইয়ের সাথে ডান্স করলাম, আর অনেকের সাথে ডান্স করলাম। এবার আমি একাই ডান্স করে আমার বার্থডেটা সেলিব্রেশন করব। আর আমার বার্থডে আমি যদি ডান্স না করি তাহলে তো হবেই না। আর গ্রিন হাউজের ভিতরের লোকেশনটা আসলে আপনারা না আসলে বুঝবেন না, যে পুরো একটা গ্রামীণ পরিবেশ। আমি তো ভীষণ ভালো লাগে আমার গ্রিন হাউজের ভিতরে, কারণ ঢাকার মধ্যে এরকম একটা গ্রামীণ পরিবেশ আপনি আর কোথাও পাবেন না। তাই যারা আসেননি তারা খুব দ্রুত চলে আসুন গ্রিন হাউজে, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের যে কোনো প্রোগ্রাম, আপনারা যে কোনো অনুষ্ঠান, বার্থডে হোক, মানে যে কোনো অনুষ্ঠান আপনারা গ্রিন হাউজে সেলিব্রেশন করতে পারবেন। আর আমি গ্রিন হাউজে আসলে এখানে বসে ছবি তুলি, ভিডিও করি, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার বার্থডেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে সেলিব্রেশন করেছি সেটা আপনাদের জানালাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।